যশোরের ঝিকরগাছায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের মামলায় পানিসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাকির হোসেন পিকুলকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলা মোড় থেকে তাকে আটক করা হয়। 2024 সালের 17 ডিসেম্বরের দায়ের হওয়া মামলায় তিনি অন্যতম সন্দেহভাজন আসামি। আটকের পর আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বাস চাপায় গুরুতর আহত যশোরের স্কুল ছাত্রী মারিয়া সুলতানা অবশেষে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 13 বছরের মারিয়া চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গত 23 জুলাই বাসে ওঠার সময় পিছনের চাকা তার কোমরের উপর দিয়ে উঠে যায়। দুর্ঘটনায় গুরুতর আহত মারিয়াকে প্রথমে যশোর জেনারেল, পরে ঢাকায় পাঠানো হয়। সড়ক দুর্ঘটনায় নিহত এই স্কুল শিক্ষার্থীর জানাজা নামাজ সোমবার রাতে কোদালিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। যশোর শহরের করিম পেট্রোলিয়ামে নকল লোগো ব্যবহার করে অবৈধ গ্যাস সিলিন্ডার রিফিল ও বিপণনের অভিযোগে 2 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার কারবালা রোডে অভিযানে 18টি রিফিল করা সিলিন্ডার জব্দ করা হয়। ইশরাক করিম তার বাসার ভিতরেই এই বিপজ্জনক কার্যক্রম পরিচালনা করছিলেন বলে জানায় কর্তৃপক্ষ। যশোর খুলনা মহাসড়কের মুরুলি এলাকায় আরসিসি ঢালাই কাজে মারাত্মক অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণে মান না পেয়ে ব্যবহৃত হচ্ছে নিম্নমানের বালু, গোড়ার ইট ও দূরত্ববিহীন রড, এমনকি পিভিসি পাইপ ছাড়াই ঢালাই চলছে। নেই ভাইব্রেশনও। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও সড়ক বিভাগের এসও ও ঠিকাদার অভিযোগ অস্বীকার করছেন। প্রকল্পটির ব্যয় প্রায় 35 কোটি টাকা। জুলাই পূর্ণ জাগরণ অনুষ্ঠানমালা 2025 উপলক্ষে যশোরে অনুষ্ঠিত হয়েছে রক্তদান ও মেডিকেল ক্যাম্পেইন। পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মাসুদ রানা। অনুষ্ঠানে ডেপুটি সিভিল সার্জন সহ সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারীরা স্বেচ্ছায় রক্তদান করেন। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।